আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আয়েশা গো, ও আয়েশা, এই অর্ধ শাবানের রজনীতে কি কি ঘটে তুমি কি তা জানো? সুবহানাল্লাহ জোরে বলেন। কে প্রশ্ন করেছেন? আমার নবী। কাকে প্রশ্ন করেছেন? আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, আয়েশা এই রাত্রিতে কি কি ঘটে তুমি তা জানো? আমাদের হযরত আয়েশা বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলে ভালো জানেন। আর যেরকম না সুবহানাল্লাহ, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলে ভালো জানেন। এবার আমার নবী বলতেছেন ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ফিহা আইয়াতুবা কুল্লু মাউলিদি বানি আদম ফি হাযিহি সানাতি ওয়া ফিহা আইয়াতুবা কুল্লু হালিক মিন বানি আদম ফি হাযিহি সানাতা। জোরে শুরু করুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষেরা, এই রাতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন কতজন আদম সন্তান এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইবেন। আগামী এক বছর যখন শাবান রজনী আসবে, অর্ধ শাবান রজনী অর্থাৎ লাইলাতুল বারাত রজনী, এই বছর থেকে আগামী বছরের মধ্যে কতজন বান্দা আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, এর বাজেট আমার আল্লাহ এই অর্ধ শাবান রজনীতে করে থাকে। কথা বুঝতে পারছেন? এই কারণে যাদের সন্তান হয় না, কি হয় না, যাদের সন্তান হয় না, এই রাত্রিতে চান, এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন। কারণ এই রাত্রিটা হলো বাজেটের রজনী। কিসের রজনী? বাজেট। আপনার কি কি দরকার আল্লাহ তাআলার কাছে চান, আমার আল্লাহ আপনার বাজেটকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার কিসের অভাব? টাকার অভাব? আপনার কি সম্পদের অভাব? আপনার কিসের অভাব? এই রাত্রিতে চাইবেন। অর্ধ শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনাকে ফরিয়াদ কবুল করবে এবং আপনার বাজেট আমার আল্লাহ সেই রাত্রিতে ঘোষণা দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আমরা ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবারা আমার, এরপর হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষরে, এই রাত্রিতে কি ঘটে তোমরা কি তা জানো? এই বছর থেকে আবার আগামী শবে বরাত যখন আসবে, এই একটি বছরের মধ্যে কতজন আদম সন্তান এই দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ ওই বাজেট এই রাত্রিতে করে থাকি। অর্থাৎ আপনার প্রয়োজন সন্তান, আপনি আল্লাহ তাআলার কাছে চান, এই রাত্রিতে আল্লাহ আপনার বাজেট